তাআলা আনহু যখন জানতে পারলেন আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা যখন শুনলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট একটি সন্তান, নাম তার ছিল আম্মার, তাকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিনা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করলেন, কালিমার দাওয়াত যখন গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে কেমন করে খবরটা যেন চলে গেল আবু জেহেলের কানে। ও আবু জেহেল, তুমি কি জানো তোমাদের মধ্যে এমন একটা লোক আছে যে কিনা তোমাদের খাই, তোমাদের পড়ে, তোমাদের ভিতরে বসবাস করে, অথচ সেই ব্যক্তি কিনা তোমাদের খোদা বলে মানে না, প্রভু বলে মানে না। এই সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর খোদাকে খোদা বলে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। কথাটা শোনা মাত্রই আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল। এমন কি বড় কথা বললেন যে কিনা আমাদের খায়, আমাদের পরে, আমাদের এখানেই বসবাস করে, অথচ আমাদেরকে রব বলে মানে না। কোন সেই ব্যক্তি, তার পরিচয়টা আমাদের কাছে দাও। যখন কিনা বলা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মারের খোঁজ দেওয়া হলো। সুমাইয়া তোমাদের কাছেই থাকে, তোমাদের দেওয়া খাবার খায়, তোমাদের সাথেই বসবাস করে, তার সন্তানকে নিয়ে সেই ব্যক্তি আবু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে খোঁজা আরম্ভ করে দিল, কোথায় সুমাইয়া, কোথায় তার পুত্র আম্মার, যাও তাকে খোঁজা আরম্ভ করে দাও, তালাশ করা শুরু করে দাও। খুঁজতে 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 হঠাৎ করে দেখতে পেল পাহাড়ের পদদেশ দিয়ে অপর প্রান্তর থেকে আপনার আম্মার এবং সুমাইয়া হেঁটে হেঁটে আসে। আম্মার এবং সুমাইয়াকে দেখা মাত্রই ডাক দিয়ে বলেন, সুমাইয়া রে, তুমি কিনা কালিমাটা গ্রহণ করেছো, তুমি কিনা আমাকে প্রভু বলে মানো না, তুমি কিনা আমাকে খোদা বলে মানো না। সুমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ তোমাকে আল্লাহ বলে মানি না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যখন কিনা এই কথা বললেন, সাথে সাথে আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, যদি তুমি তোমার ওই প্রভুকে না ছেড়ে দাও, যদি আমাকে আল্লাহ বলে না মানো, তোমার উপরে নির্যাতন টর্চার কিন্তু আরম্ভ করে দিব রে। সঙ্গে সঙ্গে সুমাইয়া বলে, ও আবু জেহেল, তোমাকে আমি আল্লাহ বলে, প্রভু বলে, খোদা বলে আমি মানতে পারবো না। কেননা যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে এক বলে আমি মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো, হযরতে আম্মারকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে তাদের উপরে নির্যাতন শুরু করা হলো। কিতাবের মধ্যে বর্ণনা আসে, আম্মারের সামনে তারা আম্মা জানের উপরে নির্যাতন করে আর বলে, আম্মার রে, তুমি যদি কালেমাটা ছেড়ে না দাও, তাইলে তোমার মায়ের পরন থেকে কিন্তু কাপড়টা খুলে নেব। বাবারা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন এই কথাটা বললেন, সুমাইয়া সাথে সাথে আম্মারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে, আমার সন্তানের ঈমান যাই যাই অবস্থা হয়ে গিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার, যদি তুমি কালেমাটা না ছাড়ো, তাহলে কিন্তু তোমার সামনে তোমার মায়ের পরন থেকে কাপড়টা খুলে নেব। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কথা শোনা মাত্রই আম্মার মাটির দিকে লক্ষ্য করে আবার আল্লাহর দিকে লক্ষ্য করে বলে, আল্লাহ, আপনি তো বড় পরীক্ষা নিতেছেন না, তবু খবরদার ঈমান হারা আমাদেরকে করবেন না। দুনিয়ার সব হারা হতে পারি, তবু ঈমান হারা আমরা হতে চাই না। বাবারা, ভাইজানেরা আমার, সঙ্গে সঙ্গে আম্মারের সামনে তার মায়ের পরন থেকে কাপড় খুলে নেওয়া হলো। সন্তান বড় লজ্জা পেল, মাটির দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে তাকিয়ে তাকিয়ে বলেন, আল্লাহ, আপনি একটু মাটিটা ফাঁকা করে দেন, মাটির মধ্যে আমি চলে যাই। এই কথা বলা মাত্রই সুমাইয়া ডাক দিয়ে বলেন, সন্তান রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, যদি তোমরা আমাকে আল্লাহ বলে মানো,
যদি তোমরা আমাকে প্রভু বলে মেনে নাও তাইলে তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে ঈমানি মৃত্যু দিব, দ্বিতীয় নাম্বার আমার তৈরিকৃত জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। সন্তানরে আমি তাকিয়ে দেখি আসমানের দিকে, আবু জেহেল যদি আমাদের উপর এখানে নির্যাতন করে রে, আল্লাহর অগণিত ফেরেশতারা আসমান থেকে ডেকে ডেকে বলে সুমাইয়া তোমার সন্তানকে ডেকে বলো যত নির্যাতন করুক না কেন আমরা রহমতের ফেরেশতা জান্নাতের দরজা খুলে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে বর্ণনা আসে আবু জেহেল একটা বল্লম হাতে নিলেন, নেওয়ার পরে সুমাইয়ার লজ্জা স্থানে বারবার প্রহার করতে থাকে। প্রহার করতে করতে এমতো অবস্থায় এত পর্যায়ে রক্তগুলো ক্ষরণ হয়, এত পর্যায়ে রক্তগুলো ক্ষরণ হতে থাকে। রক্তগুলো ক্ষরণ হতে হতে হঠাৎ করে সে শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। তার সন্তানকেও কিছু সময় পরে হত্যা করে ফেললো, তারা জীবন দিয়ে দিল, তবু তারা বাতিলের কাছে মাথা নত করলো না। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল মিরাজে যাই, হঠাৎ করে আপনার জিবরাইলকে ডেকে বলে ভাই জিবরাইল মিরাজে যাব, হয়তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি নাকি? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলেন মায়ার নবীজি আমরা জান্নাতের কাছাকাছি এখনো আসি নাই। তাহলে এটা কিসের জান্নাতের সুঘ্রাণ? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন জিবরাইল ও মায়ার নবীজি এটা ওই জান্নাতের সুঘ্রাণ নয়। আপনার পূর্বে একজন নবী ছিল, নাম তার ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। তার সময়ের একজন তার কন্যার দাসী ছিল, নাম তার ছিল মাশেতা। এই মাশেতা হঠাৎ করে ফিরাউনের কন্যার চুলগুলো আশ্রিয়ে দিচ্ছে। যখন আশ্রিয়ে দেওয়া মাত্র হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মাশেতার মনিব জেনে গেল। ওগো মাশেতা কার নামটা নিলি? এটা কি আমার আব্বার নাম নাকি? আমার বাবাকে কি তুই প্রভু বলে স্বীকার করিস নাকি? এটা কার প্রশংসা তুই করলি? মাশেতাকে মাশেতা ডাক দিয়ে বলেন ওগো মনিব ফিরাউনের কন্যা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার গুণকীর্তন করলাম না, তোমার প্রশংসা আমি করলাম না, এমনকি তোমার বাবার প্রশংসা আমি করলাম না। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে রিজিক দেয়, সেই আল্লাহর প্রশংসা আমি আদায় করলাম। নারে তাকবীর। এমত অবস্থায় আল্লাহর বান্দি যখন কথাটা বললেন, কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেলেন। আব্বাজান আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন কন্যা রে এখানেই তুমি বলে ফেলো কথাগুলো। সাথে সাথে ডাক দিয়ে বলেন মানুষের মাঝখানে বলা যাবে না, একান্তই পার্সোনাল কথা। আপনার সমস্ত লোকদেরকে রুম থেকে বের করে দিন। সমস্ত লোকদেরকে বের করে দেওয়া হলো। তার কাছে সব থেকে প্রিয় বন্ধু ছিল, নাম তার হামান। হামানকে পর্যন্ত বের করে দেওয়া হলো। হামান এবারে ডাক দিয়ে বলেন
আরে এমন কি গুরুত্বপূর্ণ কথা যেই কথা কিনা আমাকে শুনতে দিল না, কথাটা আমার শুনতেই হবে। কি এমন কথা বলে যেই কথাটা আমাকে শুনতে দিল না? সঙ্গে সঙ্গে দরজা যখন আটকিয়ে দেয়, দরজা যখন বন্ধ করে দেয়, দরজার পাশে দাঁড় হয়ে কানটা লাগিয়ে দিয়ে কথাগুলো শুনতে থাকে। কি এমন কথা বলতে থাকে? ফিরাউন ডাক দেয়, কন্যা রে, কি এমন কথা, এমন পার্সোনাল সকলকেই তাড়িয়ে দিলে বলো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই সময় একজন লোক আছে যে কিনা আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে প্রভু বলে মানে না। কোন সেই ব্যক্তি? তার নাম হলো আমার দাসী মাসেতা। আপনার খায়, আপনার পরে, আপনার তৈরি করা ঘরের মধ্যে বসবাস করে, কিন্তু আপনাকে প্রভু বলে আপনাকে স্বীকার করে না, রব বলে আপনাকে স্বীকার করে না। সঙ্গে সঙ্গে তো আপনার কথা শেষ হলো যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, ঘরের দরজার মধ্যে সর্বপ্রথম হামান প্রবেশ করলো। হামান ডাক দিয়ে বলল, বন্ধু ফিরাউন, তোমার মনটা বড় খারাপ দেখি, কারণটা কি রে? তোমার মনটা বড় দুর্বল দেখি, কারণটা কি? ডাক দিয়ে বলেন, বন্ধু, এমন একটা খবর পেয়েছি, যেই খবর পাওয়া মাত্রই আমার মনটা খারাপ হয়ে গেল। কি সেই খবর আমার কাছে কি বলা যাবে নাকি? ফিরাউন যখন বলতে চাই না, এমত অবস্থায় ডাক দিয়ে বলে, হামান বন্ধুরে, আমি কিন্তু দরজার আড়াল থেকে কথাগুলো শুনেছি। দরজার আড়াল থেকে যখন কথাগুলো শুনলাম, আমি কিন্তু কথা সব শুনে ফেলেছি। ডাক দিয়ে বলে, বন্ধু, তাইলে কি করা যায়? তাহলে যাও, তাকে ধরে নিয়ে আসো। গোপন সূত্রে জেনেছি তার কিনা 4টি সন্তান আছে। একটি সন্তান তার বুকের দুধ পান করে। সন্তানগুলোকে ধরে নিয়ে আসো, মায়ের সামনে তাকে নির্যাতন করো। কোন মায়ের সামনে যদি সন্তানকে নির্যাতন করা যায়, তাহলে মা কখনো সহ্য করতে পারে না। মায়ের সামনে যদি সন্তানকে প্রহার করো, মায়ের সামনে সন্তানের শরীরে যদি আঘাত করো, জনম দুঃখী মা আর সহ্য করতে পারবে না। সাথে সাথে ঈমান নামক ভূত তার ঘাড় থেকে চলে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সন্তানগুলো সহকারে মাসেতাকে ধরে আনা হলো। মাসেতাকে ডাক দিয়ে বলে, মাসেতা রে, তুমি কিনা আমাকে প্রভু বলে, খোদা বলে মানো না? হ্যাঁ, তোমাকে প্রভু বলে, খোদা বলে, রব বলে আমি মানি না। তাইলে কি তুমি চাও তোমার জীবনটা দিয়ে দিতে? তোমার উপরে নির্যাতন শুরু করব, তুমি কি এটা চাও নাকি? সঙ্গে সঙ্গে মাসেতা ডাক দিয়ে বলেন, ওগো ফিরাউন, যত রকম হামলা মামলা করো না কেন, নির্যাতনের শিকার করো না কেন, নিজের জীবন দিব তবু ঈমান দিব না। নারে তাকবীর! ঈমান দিব না। যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে। সঙ্গে সঙ্গে আপনার প্রথম বড় সন্তানকে হাজির করা হলো। বড় সন্তানকে হাজির করার পরে বলে, মাসেতা রে, তোমার সামনে কিন্তু তোমার সন্তানের জীবনটা কেড়ে নেওয়া হবে। মাসেতার সামনে বড় সন্তানকে হাজির করার পরে এক পাশে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। তেল গরম করার পরে সন্তানকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলো এক পাশে, গোস্ত চর্বিগুলো আর এক পাশে হয়ে যায়। মাসেতাকে ডাক দিয়ে বলে, বড় সন্তান চলে গেল, তুই কি ঈমান ছাড়বি কিনা বল রে মাসেতা? মাসেতা ডাক দিয়ে বলে, ফিরাউন, জীবন দিয়ে দেব, সন্তান দিয়ে দেব, ঈমান ছাড়ব না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ফিরাউন, যেই ব্যক্তি আমি আল্লাহকে মানবে, রব্বিয়াতের প্রতি ইস্তেকামাত থাকবে, দৃঢ়ভাবে বিশ্বাস রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি পুরস্কার দিবে। ওই 2টি পুরস্কারের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
এবার দ্বিতীয় নাম্বার সন্তানকে হাজির করার পরে বলা হলো মাসে তারিখ, যদি তুমি ঈমান না ছাড়ো দ্বিতীয় নাম্বার সন্তানকে একইভাবে হত্যা করা হবে, একইভাবে কিন্তু শহীদ করে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার সন্তানকে হাজির করা হলো, হাজির করার পরে সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, হাড্ডি চর্বিগুলো এক পাশে চলে গেল, সেও শহীদ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার সন্তান শহীদ হওয়ার পরে তৃতীয় নাম্বার সন্তানকেও শহীদ করা হলো। এবার হামান ডাক দিয়ে বলে মাসেতা, এবার হয়তো তোমার বুকের দুধ পান করে তোমার ছোট্ট একটি সন্তান, এই সন্তানকে উপরে যদি নির্যাতন করা হয় তাহলে হয়তো তুমি ঈমান ছেড়ে দিবে। তোমার এই সন্তানের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কোল থেকে ছোট্ট সন্তানকে কেড়ে নেওয়া হলো, ছোট্ট সন্তানকে আপনার ছুঁড়ে ফেলা হলো গরম তেলের মধ্যে। মাসে তার অন্তর কাঁদে, কিন্তু ঈমানের জজবা কমে না, সন্তান শহীদ হয়ে গেল। এবার ফিরাউন ডাক দিয়ে বলে মাসে তারে, তোমার হয়তো সন্তান গিয়েছে, শরীরের উপর আঘাত যায় নাই, এই জন্য তুমি ঈমান ছাড়ো নাই, এইবার তোমার উপরে নির্যাতন করা হবে, এবার হয়তো তুমি ঈমান ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে মাসে তাকে আনা হলো, মাসে তার উপরে নির্যাতন শুরু করা হলো, মাসে তাকে এমন ভাবে প্রহার করা হয়, মাসে তাও শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেল, মাগার ঈমান দিল না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে। ভণ্ড পীর কি দেশে আছে? কম না বেশি? কি তালে তালে তারা গাই, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়। বুকের মধ্যে আছে পান, তার ভিতরে মেশিন গান, বান্ডারি আমারে পাগল বানাইছে, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আছে না নাই? সেই দিন কিয়ামতের ময়দানে কোনো হেলাল বাবা, সালা বাবা, তালা বাবার কথা বলে পার পাওয়া যাবে নাকি? কথা বলুন, যাবে? সেই দিন একমাত্র সাফায়াতের কান্ডারি হবে আমার আপনার নবী, মায়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীকে তোমরা ভালোবাসো, মহাব্বত করো, যদি আমার নবীকে ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ভালোবাসার পরে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন রাস্তায় যেতে আল্লাহ রাসূল থেমে গেলেন। থামার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, মায়ের নবীজি আপনি থামলেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আমার মধ্যে, আমার কাছে এইমাত্র আসমান থেকে ওহী নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী রে, এইমাত্র আসমান থেকে আমার উপর ওহী নাজিল হচ্ছে, এইমাত্র ওহী নাজিল হওয়া সম্পূর্ণ হয়ে গেল। আলী, তোমার কাঁধে যে তীর বল্লম দেখতে পাই, তোমার হাতের তীর দ্বারা পশ্চিম দিকে একটা নিক্ষেপ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী এত জোরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রাসূল আবার থামলেন। থামার পরে ডাক দিয়ে বলেন, আলী রে, এবার তোমার হাতে যে তীর বল্লম দেখতে পাই, এই তীর বল্লম দ্বারা এবার তুমি আমার পূর্ব দিকে নিক্ষেপ করো। হযরতে আলী এবার তীর বল্লম আপনার পূর্ব দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর রাসূল আবার থামতে বললেন, আলী রে, এবার তীর বল্লমটা তুমি দক্ষিণ দিকে আপনার সরো। যখন দক্ষিণ দিকে ছোড়া হলো, এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, এবার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিকে তীরটা ছুড়ো। যখন চতুর্দিকে তীরটা ছোড়া হয়ে গেল, হযরতে আলী ডাক দিয়ে বলে, মায়ের নবীজি চতুর্দিকে যে তীর ছুড়লাম, তীর
তীর ছোড়ার কারণ কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি কি জানো নাকি এই যে তীর চতুর্দিকে ছুড়লে এই জায়গাটা কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না না, আমি তো এটা জানি না। ওগো আলী, শুনে রেখে দাও, তাইলে তোমার তীরটা পৃথিবীর যত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তত দূর পর্যন্ত জান্নাতুল বাকি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। হযরত আলী বলেন, ওগো মায়ের নবীজি, এই যে জান্নাতুল বাকি হলো, এই জান্নাতুল বাকিটা আবার কি? এই জান্নাতুল বাকি কাকে বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, এই জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একখান চিৎকার মেরে দিলেন, চিৎকার মেরে দিয়ে বলেন, হাবিব, ওগো মায়ের নবীজি, আপনি কেন আর একটু আগে বললেন না এটা হলো জান্নাতের বাগান? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আলী রে, যদি আর একটু আগে বলতাম তাহলে কি হতো? তাহলে আলী বলেন, আমি আল্লাহর কাছ থেকে এত পরিমাণ শক্তি চেয়ে নিতাম, এত পরিমাণ শক্তি চেয়ে নিতাম, আমি সর্বপ্রথম তীরটা পশ্চিম দিকে মারতাম, পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আল্লাহর পৃথিবীর শেষ পর্যন্ত আছে অত দূর পর্যন্ত তীরটা পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কিরকম হয়েছে? হাহু বলবেন। হাহু যদি না বলেন তাইলে আমি আবার কথা বলতে পারি না। যদি হাহু বলেন, ওই একজন মেয়েকে সামনে বসায়া মা সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর বলতেছেন, মা শ্বশুর বাড়ি যাচ্ছ, শ্বশুরের যখন গোসল করে পানি তুলে দিও, যখন তোমার শাশুড়ি রান্না করে এটা ওটা আমি একটু হাতে আগে আগে দিও। সঙ্গে সঙ্গে এটুগুলো বোঝানোর পরে বলতেছেন, মা তুমি কি বুঝেছো? বলে, হে, এইবার 41টা হলো। মানে ওই সামনে দিয়ে পিঁপড়া যাচ্ছে গর্তের মধ্যেও গুনতেছে 1 2 3, গুনতে গুনতে 40 নাম্বার সিরিয়াল মার উপদেশ শেষ। বলতেছে, মা তুমি কি বুঝেছো? বলে যে হ্যাঁ বুঝেছি, 41টা হলো। তা আপনারা এইরকম বুঝাতো আবার বুঝতেছেন না যে 41টা হলো? সবাই বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটা তাকবীর দেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরকম কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন যে, আলী, এটা হলো জান্নাতুল বাকি হলো, আর এই জান্নাতুল বাকিতে যার কবর হবে, কবর হওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। আলী চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, রাসূল, এই কথাটা আগে কেন বললে না? আল্লাহ রাসূল বলেন, আগে যদি বলতাম তাহলে কি হতো? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছ থেকে আমি এত শক্তি চেয়ে নিতাম, তীরটা আমি পশ্চিম দিকে পৃথিবীর যত দূর শেষ পর্যন্ত আছে আমার তীরটা পৃথিবীর অত দূর পর্যন্ত আমি পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি, আমি আল্লাহর কাছ থেকে শক্তি চেয়ে নিয়ে পৃথিবীর চতুর্দিক পর্যন্ত যত দূর পর্যন্ত পৃথিবীটা গিয়ে শেষ পর্যন্ত হয়ে গিয়েছে তত দূর পর্যন্ত তীরটা পৌঁছে দিতাম। যদি অত দূর তীর পৌঁছে দাও তাইলে কি হতো রে আলী? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আলী, তাহলে কি হতো তুমি বলো তো দেখি। আল্লাহ রাসূলের কাছে আলী ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি, আমি চাই না আপনার একটা উম্মত জাহান্নামে যায়। চিন্তা করুন, তিনি কিন্তু সর্বপ্রথম প্রশ্ন করতে পারতেন, মায়ের নবীজি, কেন আপনি তীর নিক্ষেপ করার কথা বলতেছেন আমাকে? এই তীর আমি নিক্ষেপ করতে পারবো না, এই তীর আমি নিক্ষেপ করতে পারবো না। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কোনো প্রশ্ন করে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে তারা কতটুকু মেনেছে, আল্লাহর নবীকে কতটুকু তারা ভালোবেসেছে। আল্লাহ কেন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো, ইত্তেবা করো, তাকে মহাব্বত করো। আর যদি তোমরা আমার নবীকে মহাব্বত করতে পারো, ইত্তেবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার আপনার মায়ার নবী, দয়ার নবীজি আমার ছোট্টবেলায় তিনি আব্বাকে মাকে হারিয়ে মরুর প্রান্তরে খেলাধুলার জন্য যখন যায়, মা আব্বাকে হারিয়ে যখন সঙ্গে সঙ্গে মরুর প্রান্তরে খেলাধুলার জন্য গিয়ে তাকিয়ে তাকিয়ে যখন দেখে সন্ধ্যা যখন হয়ে যায়, হওয়ার সাথে সাথে আব্দুল্লাহর আব্বা এসে ডাক দেয়, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছুটে গিয়ে আব্বার কোলে উঠে আব্বার কপালের মধ্যে একটা চুমা খেয়ে দেয়। আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে, আহারে আমার সাথী, একই সাথে খেলাধুলা করলাম,
তার আব্বা এসে তার কপালের মাঝে চুমা খায়, ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে তাকে বাড়িতে নিয়ে যায়। কিছু সময় পরে এসে আব্দুর রহিমের আব্বা এসে ডাক দেয়, আব্দুর রহিম। আব্দুর রহিম গিয়ে তার আব্বার কোল আপনার লাভ দিয়ে কোলে উঠে গলাটা ধরিয়ে দূরে দূরে চুমে খায়। এমতো অবস্থায় সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে আর দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলেন, আল্লাহ, আজকে যদি আমার আব্বা যদি আসতো, আমাকে এইভাবে চুমু খেত, আমাকে যদি কোলে করতো, আমার কতই না ভালো লাগতো। আজ যদি আমার আব্বা না আসে রে, আমি মুহাম্মদ আজ এখান থেকে বাড়ি যাব না। আব্বার জন্য মায়ের নবী আমার কান্না শুরু করে দিলেন, কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা। আব্বার জন্য কাঁদতে কাঁদতে আপনার কখন সন্ধ্যা শেষ হয়ে রাত্র হয়ে গিয়েছে। এমত অবস্থায় মা আমিনা খোঁজা আরম্ভ করে দিল, কোথায় আমার সন্তানের রে, আমার সন্তানের আব্বা নাই, আমার সন্তানের মা নেই, কোথায় আমার সন্তান? তোমরা কি কেউ আমার সন্তানকে দেখেছো? আমার মুহাম্মদকে দেখেছো? এই মদিনায় এই মক্কায় আমার মুহাম্মদের আব্বা নাই, আমার সন্তান হলো একটা ইতিম সন্তানের। এমত অবস্থায় খুঁজতে খুঁজতে মরুর প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে তাকিয়ে দেখে কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসে, আব্বা আজ যদি আপনি না আসেন আমি মুহাম্মদ আজ বাড়িতে যাব না। আব্বা আপনি কোথায়? আজ আপনি যদি না আসেন, আমাকে যদি কোলে না নেন, আমার কপালে যদি চুমা না খান, তাইলে আমি আজ বাড়িতে যাব না আব্বা। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, মা আমিনা ডাক দিলেন, মুহাম্মদ, ওরে আমার সন্তান, তোমার আব্বার জন্য কি তোমার মায়া লাগে নাকি? হ্যাঁ আম্মা, আজকে যদি আব্বা না আসে, তাইলে আমি এখান থেকে আর বাড়িতে যাব না, আমি এখান থেকে আব্বাকে না পেলে আর বাড়িতে যাব না। এমন করে মায়ের নবী আমার কান্না করে রে ভাই ও বাবাজিরা আমার। মা আমিনা ডাক দিয়ে বলেন, বাবা আজ থেকে 6 বছরের আগের ব্যথা আবার তুমি জাগরণ করে দিলে। যে আব্দুল্লাহ আমাকে আজ থেকে 6 বছর আগে পাহাড় সম পরিমাণ ব্যথা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার আব্বার কথা মনে করিয়ে দিয়ে আবার 1000 বছরের ব্যথা আমার বুকের উপরে তুলে দিলে। আব্বা চলো কালকেই তোমার বাবাকে দেখানোর জন্য তোমাকে মদিনায় নিয়ে যাব। সঙ্গে সঙ্গে শিশু নবীকে লইয়া শ্বশুরের কাছে ছুটে ছুটে মা আমিনা চলে গেলেন। আব্বা জান, আপনার সন্তান, তার নাকি বাবা দেখার শখ হয়েছে, সে কিনা তার আব্বাকে দেখবে। কেমন করে তার আব্বাকে দেখায় আপনি একটু বলেন না দেখি। আমি আজকেই যেতে চাই আমার আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য, আপনি একটু অনুমতি দেন না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। অনুমতি ডাক দিয়ে বলেন, দুজন কৌতূহলের সাথে নিয়ে যাও, দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। সাথে নিয়ে পথ দিয়ে যখন হেঁটে 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 যাই রে বাবারা, এমত অবস্থায় আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, মা আমার আব্বা দেখতে কেমন? আমার আব্বাকে যখন আমি দূর থেকে দেখব, আমার আব্বার দৌড়ে গিয়ে গলা দুটি আমি জড়িয়ে ধরবো। আমার আব্বাকে বলবো, আব্বা গতকাল খেলার শেষে কত লোকের আব্বা আসলো, কত লোক নাম ধরে ধরে ডাকলো, তাদের গলা জড়িয়ে জড়িয়ে ধরে তাদের সন্তানরা বাড়িতে গেল। আমি মুহাম্মাদের শখ হয় আপনার গলা দুটি জড়িয়ে ধরি, আমারও শখ হয় আপনার কপালের মাঝখানে একটা চুমা খাই। আব্বা আপনি কোথায় ছিলেন? গতকাল কেন আসলেন না? আমাকে কেন একটু আদর করলেন না? আমি আপনার কোলে উঠেছি আর আমি নামবো না গো আব্বা। মা আমিনা দু চোখের পানি মোছে আর সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে যায়। এমতো অবস্থায় যখন আব্দুল্লাহর কবর পেয়ে গেল, আব্দুল্লাহর কবর পাওয়ার পরে দূর থেকে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, ওই যে তাকিয়ে তাকিয়ে দেখো
ওটাই হলো তোমার আব্বার কবর। আমার আপনার মায়ার নবী দৌড়ে গিয়ে আব্বার কবরের পাশে দাঁড় হয়ে গেলেন, দু চোখের পানি সেরে সেরে কাঁদে। আর আবুন শব্দটা যখন উচ্চারণ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওগো জিবরাইল যাও আমার নবীকে ডাক দিয়ে বলো, আমার নবী যেন আবুন শব্দটা উচ্চারণ না করে। আমার নবী যদি আবুন শব্দটা উচ্চারণ করে, আমি আল্লাহর জন্য ফরজ হয়ে যাবে আব্দুল্লাহকে কবর থেকে তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী আব্বার কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছাড়ে আর কান্না করে, আব্বা, এই জন্য আমি বলি আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা খায় না। আব্বা তুমি এই রকম মাটির কবরে ঘুমিয়ে গিয়েছো, এই জন্য তুমি তো উঠে এসে একবার ডাক দাও না, মুহাম্মদ তুমি কেমন আছো। এমন তো অবস্থায় কবর যখন জিয়ারত করা শেষ হয়ে যায়, কবর জিয়ারত শেষ করার পরে মা আমিনা শিশু নবীকে লইয়া যখন হেঁটে হেঁটে চলে যায়, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা আছে, নাম হলো আবওয়া। এই জায়গায় মাঝে মাঝে বা আপনার বামলা গাছ রয়ে গিয়েছে, এই জায়গায় গিয়ে মা আমিনা অসুস্থ হয়ে পড়ে রে বাবারা। যখন মা আমিনা অসুস্থ হয়ে যায়, ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, এইখানে তাবু পাতো আর হয়তো আগাতে পারবো না, এমন অসুখী আমার হয়েছে যেই জ্বরে আমার আব্দুল্লাহকে মদিনা থেকে মক্কায় যেতে দেয় নাই। এই জ্বর মনে হয় আমি আমিনাকে আর মক্কায় যেতে দিবে না। কোথায় আমার সন্তান, আমার মুহাম্মদকে আমার কোলের মধ্যে একটু দাও, আমার সন্তানকে আমার বুকের মধ্যে আমি একটু লাগাই। যখন সন্তানকে দেওয়া হলো, সন্তানকে পাওয়ার পরে এ গালে ও গালে চুমা খায় আর ডাক দিয়ে বলে, দাসী উম্মে আইমান রে, আমার সন্তানকে তুই দেখে রাখিস, আর হয়তো দুনিয়ার মধ্যে আমি বেশি সময় থাকবো। যেই জ্বর আসার পরে আমার আব্দুল্লাহকে মদিনায় থেকে মক্কায় যেতে দিল না, এই জ্বর আমাকেও ধরেছে, মনে হয় আমি আর মক্কায় যেতে পারবো না। আমার দয়াল নবী আমার ছোট্ট সন্তান বড় এতিম বুঝি হয়ে যাই রে, আমার সন্তানকে দেখে দেখে রেখো, আমার সন্তানকে তোমরা দেখে দেখে রাখো। আমি না বারবার সন্তানের এগালে একবার চুমা খাই, আবার ও গালে একবার চুমা খাই, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, বুকের সাথে মাথাটা লইয়া আমি না জর জর করে দু চোখের পানি সেরে সেরে কান্না করে। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কই, জিবরাইল যাও যাও, ছুটে ছুটে চলে যাও, আমার নবীর মাথার নিচ থেকে আমেনার জান খালি নিয়ে চলে আসো। আজরাইল চলে আসলো, আসার পরে আমার মায়ার নবীর আম্মা জানের জানটা কবজ করে নিয়ে গেল। পরবর্তী দিন সকালবেলা যখন কিনা মাটি দেওয়ার জন্য তৈয়ার হয়, এমত অবস্থায় মায়ার নবী আমার আম্মার মুখ লারিয়ার বলেন, মা আমি আর বাবা দেখতে চাবো না, আমি আর আব্বা দেখতে চাবো না। যেই আব্বাকে দেখতে এসে আগে যদি জানতাম আমার মাকেও আমি এই মদিনায় রেখে যাব, তাইলে জীবনে আমি আর আব্বা দেখার কথা আপনাকে বলতাম না। মা আপনি একবার উঠুন, একবার মুহাম্মদ বলে ডাক দে। নবী আমার জানে না আম্মা আর দুনিয়ার মধ্যে নাই। নবী আমার চোখের পানি ফেলে আর মা মা বলে কাঁদে, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া
যে করিয়া দিবেন গদিদার, মায়া যে করিয়া দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। চুম্বন করিব কদম ধরিয়া, চুম্বন করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিওরে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিওরে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে মায়ারি নজরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে এক বলে মানবে, রববিয়াতের প্রতি অটল থাকবে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবে, ঈমানি মৃত্যু এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহর রাসূল বলেন। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, হয়তো আমার পূর্বের বক্তা বলতে গিয়েও বলতে পারে নাই, সময় হয়তো তার সংকীর্ণর কারণে। আল্লাহর রাসূলের সাহাবী যখন আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, হযরতে বেলাল গোপনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করে নেয়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, বর্তমান সময়ের পরিস্থিতি যেই রকম খারাপ দেখা যায়, খবরদার তুমি কিন্তু প্রকাশ করো না, তুমি আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহকে এক বলে মেনে নিয়েছো। হযরতে বেলাল চলে গেল মরুর প্রান্তরে উট দুম্বা গাধাগুলো রাখার জন্য। যাওয়ার সঙ্গে সঙ্গে কি যেন মনে মনে জপে, আর কোনো উট দুম্বাগুলো খাবার খায় না, শুধু বেলালের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। যখন কিনা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, এইরকম অবস্থা দেখার পরে বাকি রাখালগুলো চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, উমাইয়া রে, তোমার এমন একটা কৃতদাসী, নাম তার হযরতে বেলাল, সে কি যেন জপে, তার জপা দেখে আমাদের কোনো উট দুম্বাগুলো খাবারে মুখ লাগাই না। ওগো উমাইয়া, তোমার এই দাসীটা কি যেন বারবার পড়ে, তার পড়ার শব্দ শুনে কিন্তু আমাদের কোনো উট দুম্বাগুলো খাবারে মুখ লাগাই না। যাও যাও, বেলালকে ডাক দাও, কি এমন কি জপে, তাকে ডাক দাও। ডাক দেওয়া হলো, বেলাল রে, তুই কি জপিস? তোর এই জপার কারণে উট দুম্বা ছাগলগুলো খাবারে মুখ লাগাই না, শুধু তোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। বেলাল বলে, আমি অন্য কিছু জপি না, আমি জপি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো উমাইয়া, আমি পড়ি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক বলে মেনে নিয়েছি। ওগো বেলাল, তুই কি জানিস, আমাকে যদি প্রভু বলে মা মেনে নিস, তুই খোলা বলে যদি না মেনে নিস, তোর উপরে কিন্তু নির্যাতন নিপীড়ন আমরা আরম্ভ করে দিতে পারি। বেলাল বলেন, জীবন দেব, শহীদ হয়ে যাব, তবু আমি আমার ঈমান বিক্রি করব না। সাথে সাথে বেলালের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো। হযরত বেলালের উপর এমন নির্যাতন শুরু করে দিল, বিলালের গায়ে বারবার প্রহার করা হয় রে বাবারা, বিলালের গায়ে বারবার প্রহার করা হয়, বেলালকে বারবার আঘাত করা হয়।
কিতাবের মধ্যে বর্ণনা আসে গায়ের চামড়াগুলো ফেটে 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 রক্তগুলো ভিলকি দিয়ে দিয়ে বারবার বের হয়, তবু বিলালকে একটা দিনের জন্য একটু স্বস্তি দেওয়া হয় না, আরাম দেওয়া হয় না। এমনকি কিতাবের মধ্যে বর্ণনা আসে হযরতে বিলালকে সম্পূর্ণ কাপড়গুলো খুলে মুরুর প্রান্তরে গরম বালির মধ্যে শুয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে রাখা হলো। শুধু তাই নাই, বিলালের হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি লাগিয়ে তেজি ঘোড়ার পিছনে বেঁধে বিলালকে মদিনার গলিতে ও গলিতে ঘোরানো হলো। বিলালকে যখন মুরুর প্রান্তরে বেঁধে রাখা হলো, বিলালকে বারবার প্রহার যখন করা হলো, এবার উমাইয়া ডাক দিয়ে বলেন, যাও গিয়ে দেখো বেলাল কালেমাটা ছেড়েছে নাকি। বেলালের মুখের কাছে কান দুইটা লাগিয়ে শোনে, বেলালের জিহ্বা লড়ে না। বেলাল কি যেন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে, কি এমন পড়ে রে? বেলাল পড়ে আহাদ আহাদ আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে বের করা হলো। বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো রে ভাই। বেলালের যখন জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো, বেলাল নড়তে পারে না, চড়তে পারে না, জিহ্বা দিয়ে আরো কথা বলতে পারে না। আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমাকে যেহেতু রব বলে, খোদা বলে, প্রভু বলে মেনে নিয়েছি, আমার জীবন চলে যাই যাক, তবু আমি ঈমান ছাড়ব না। হঠাৎ করে রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। যাওয়ার সময় দেখতে পায় বেলালের উপরে কি রকম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে ডাক দিয়ে বলে, নবীজি আপনার সাহাবী বেলালের উপরে এত নির্যাতন শুরু করে দেওয়া হয়, আমি আবু বকরের আর সহ্য হয় না গো মায়ার নবীজি, আপনি যদি অনুমতি দেন কিছু অর্থ দিয়ে আমি বেলালকে ক্রয় করে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, সাথে সাথে তিনি চলে গেলেন। যাওয়ার পরে উমাইয়াকে ডাক দিয়ে বলেন, উমাইয়া রে তোমার বেলালকে তুমি আজাদ করে দাও, বিনিময়ে আমি আবু বকর কিছু তোমাকে অর্থ দেব। উমাইয়া ডাক দিয়ে বলে, না, আমি যদি আমার বেলালকে খরিদ করে দেই তাহলে মানুষ আমার বিপক্ষে চলে যাবে, মনে মনে ভাববে আমি টাকার বিনিময়ে আমাকে খোদা বলে মানে নেই, তারপরেও তাকে বিক্রি করে দিয়েছি। আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো উমাইয়া, এমনিও বিলাল মারা যাবে, এমনিও সে শহীদ হয়ে যাবে, তবু তোমাকে যদি আল্লাহ বলে না মানে, ঈমান যদি না ছাড়ে। দুনিয়ার লোকজন ডাক দিয়ে বলে উমাইয়াকে, বিলাল আল্লাহ বলে খোদা বলে মানে নাই, সে ব্যক্তি দেখিয়ে দিয়েছে তার কাছে তার জীবনের থেকে ঈমানের দামটা বেশি। সঙ্গে সঙ্গে উমাইয়ার কাছ থেকে অনেক অর্থ দিয়ে আবু বকর বিলালকে ক্রয় করলেন, খরিদ করলেন। খরিদ করার পরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে যখন বেলালকে সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল বেলালের মুখের দিকে তাকিয়ে দু চোখের পানি ফেলে আর বলে, বেলাল, বেলাল রে এত নির্যাতন করেছে, তুই কি ঈমানটা ছেড়ে দিতে পারিস? বেলাল কাদের বলে, নবীজি আমার জীবন চলে যায়, যদি চলে যায় আপনাকে নবী বলে মেনেছি, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আমার জীবন যায় জীবন যায়, তবু আমি আমার ঈমান বিক্রি করব না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবীরা, বিলালের এই কথায় আমি এত খুশি হয়ে গিয়েছি, আজ থেকে আমার বিলাল আমার পাশে থাকবে, আমার বিলালকে আমার পাশে আমি ঠাই দিলাম। বেলালকে ঠাই দেওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ আসমান থেকে ওহী আসলো, ওগো মায়ার নবীজি, মসজিদে নববীর মুয়াজ্জিন আর কেউ হবে না গো, মসজিদে নববীর যেই ব্যক্তি মুয়াজ্জিন হবে তার নাম হবে হযরতে বেলাল। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা।
হাই হাই কালো হাবশি বেলালে ভালোবাসলো নবীকে, কালো হাবশি বেলালে ভালোবাসলো নবীকে। ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা। বন্ধুরা রে আমার ভাইজানেরা আমার, বেলালে যখন আল্লাহ রাসূল বললেন আজ থেকে মদিনার মসজিদে নববীর বেলাল হয়ে গেল, আল্লাহ রাসূল নিযুক্ত করে দিলেন। কিছুদিন পরে আপনার একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বেলালকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এত ভালোবাসতেন। কিছু কিছু সাহাবীরা ডাকতে বলে, মায়ের নবীজি আপনার বেলাল ভালোভাবে আজান দিতে পারে না, তার চেহারাটাও ভালো দেখা যায় না। আপনি সুন্দর একটা কণ্ঠের, সুন্দর একটা চেহারার একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়ে দেন গো মায়ার নবীজি। আল্লাহর নবী বলেন, না না, আমি বেলালকে মানা করতে পারবো না রে, কেননা ইসলামের জন্য আমার যত সাহাবী ঈমান এনেছে তার মধ্যে সব থেকে বেশি নির্যাতনের শিকার আমার বেলাল হয়েছে। কেমন করে আমার বেলালকে আমি নিষেধ করি, বেলাল কাল থেকে আজান দিও না, বেলাল তুমি কাল থেকে আজান দিও না, কেমন করে আমি নিষেধ করি রে, নিষেধ করি রে। এমন অবস্থায় জোরাজুরি করার কারণে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল আগামী কাল থেকে আর তুমি খবরদার আজান দিও না। বেলাল কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে পরবর্তী দিন সুন্দর একটা চেহারার লোক আসলো, সুন্দর একটা কণ্ঠের লোক আসলো। ফজরের যখন আজান দেয়, আজান দেওয়ার পরে সময়ের পর সময় অপেক্ষা করে, মাগার ফজরে রক্ত হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে ছুটে যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হবে না। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল গো আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হবে না গো মায়ার নবীজি। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল আজকে সব থেকে সুদর্শন সুন্দর কণ্ঠের অধিকারী একজন আজান দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন এই কথা বলেন, জিবরাইল ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি আজকে আজান হয়েছে, আজকে আজান হয়েছে, মাগার আজকের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। নারে তাকবীর! যান আপনার বেলালকে ডাক দেন, এখনই ডাক দিয়ে নিয়ে এসে বেলালকে আজান দেওয়ান। বেলাল যত বেলা আজান না দিবে গো নবী, তত বেলায় আজকে ফজরে রক্ত হবে না। সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ রাসূল কিছুদিন পরে যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, পর্দা যখন নিলেন, পর্দা নেওয়ার সাথে সাথে রে ভাই আই বেলাল সঙ্গে সঙ্গে তার জামা কাপড়গুলো একটা থলিতে একটা ব্যাগে ভরে চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর তোমরাই মদিনায় থাকো, আমি বেলাল আর মদিনায় থাকবো না। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ভাই এই মুহূর্তে আল্লাহ রাসূল নাই, আমরা বড় ব্যথিত, বড় কষ্টে আছি। এই মুহূর্তে তুমি যদি বলো আমি আর মদিনাতে থাকবো না, ভাইরে তোমার কি অর্থের সংকট, প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দিব। বেলাল বলে, না না না, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না। এরে আবু বকর, তুমি যদি নবীকে না দেখে থাকতে পারো, আমি বেলাল আমার মায়ার নবীকে না দেখে একটা সেকেন্ডের জন্য থাকতে পারি না রে। সঙ্গে সঙ্গে তিনি আপনার দামেস্কে চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। এমত অবস্থায় আল্লাহর রাসূল একদিন স্বপ্নের
মধ্যে স্বপ্ন যুগে দেখাই বেলাল একই রকম নির্যাতন আমার উপর শুরু করে দিলা রে বিলাল। ওগো বিলাল, তুমি কি আমি নবীকে দেখতে মনে চাই না? আমাকে কি একটা নজর তোমার দেখতে মনে চাই না রে বেলাল? সঙ্গে সঙ্গে বেলাল আর দেরি করলেন না, তার সমস্ত কাপড় নিয়ে রওনা হলেন মদিনার পানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বেলালের মতো আশেক হইতাম, এ দুনিয়ায় নবীজিকে দেখিতাম। আমি যদি বেলালের মতো আশেক হইতাম, এ দুনিয়ায় নবীর দিদার আমরা পাইতাম। বহুদিন পরে আমার রাসূল ডাক দেয়, বেলাল কি রকম নির্যাতন শুরু করে দিলে রে বেলাল। বেলাল, আমি নবীকে কি একটা নজরের জন্য তোমার দেখতে মন চাই না রে বেলাল? বেলাল আর দেরি করলেন না, সাথে সাথে কিতাবের মধ্যে বর্ণনা আসে, পায়ে কোনো জুতা নাই, কোনো সওয়ারি নাই রে ভাই। আপনার হাঁটতে হাঁটতে দামেস্ক থেকে মদিনার প্রান্তরে চলে আসলেন। মদিনায় আসার পরে এ পাথরে একবার চুমা খায়, ও পাথরের মধ্যে একবার চুমা খায়। মদিনার যুবকেরা ডেকে ডেকে বলে, এ কে রে, কি এমন পাগল রে? পাথরের মধ্যে চুমা খাই এমন পাগল তো মদিনার মধ্যে আগে দেখি নাই রে। মদিনার কারারে পাগল দেখবি তো আই, ছুটে ছুটে পাগল দেখার জন্য। মদিনায় এমন পাগল ঢুকেছে, যেই পাগল মদিনার পাথরের মধ্যে চুমা খায়, যেই পাগল কিনা নবীর মেম্বরের মধ্যে চুমা খায়, যেই পাগল কিনা নবীর জালি মুবারকের মধ্যে চুমা খাই রে। তোরা কারারে আয় আয় পাগল দেখে যা। সমস্ত লোকেরা দল বেঁধে চলে আসলো। আসার পরে ডাক দেয়, পাগল, এ কোন পাগল রে তুমি কিনা পাথরের মধ্যে চুমা খাও? সঙ্গে সঙ্গে পাগলের মুখ থেকে জোড়াজুড়ি করে কাপড়টা ছড়ানো হলো। তাকিয়ে দেখে এটা অন্য কোনো পাগল নয়, এটা হলো নবীর সাহাবী হযরতে বেলাল। ডাক দিয়ে বলেন, ডাক দিয়ে বলেন, বেলাল, ওগো বেলাল, তোমাকে কতদিন যাবত দেখা হয় না গো বেলাল। কিছু সময়ের মধ্যে বেলাল ডাক দিয়ে বলেন, ওগো মদিনার লোকেরা, ওগো মদিনার লোকেরা রে, ওগো মদিনার লোকেরা, আমার নবীকে আমাকে ডেকেছে, আমি কি বসে থাকতে পারি? সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি না, আমি সেই দামেস্ক থেকে মদিনায় চলে এসেছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, মদিনার লোকেরা, বেলাল রে, তোমার কি ওই আজান দেওয়া যাবে নাকি? যেই আজান দিলে আপনার দুনিয়ায় আজান দেওয়া আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওগো মদিনার লোকেরা, যেই মদিনায় কিনা আমার নবী নাই, সেই মদিনায় আমি আজান দিতে পারবো না। আমার আজান শুনে যদি আমার নবী ইমামতি না করে রে, তাইলে সেই মদিনায় আমি আজান দিতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, তবু জোড়াজুড়ি করার পরে হঠাৎ করে কিছু লোক ডাক দিয়ে বলে, ওগো মদিনার লোকেরা, এই মদিনার মধ্যে দুইটা যুবক আছে রে, যেই দুইটা যুবক যদি এসে ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও, সাথে সাথে বেলাল আজান দেওয়া শুরু করে দিবে। সঙ্গে সঙ্গে কেমন দুই ব্যক্তি, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসার সঙ্গে সঙ্গে হাসানের গলা ধরে বেলাল কাঁদে, হাসান রে, ওগো হাসান, ওগো ইমাম হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল, ওই আজানটা আবার দেওয়া যাবে, যেই আজান দিলে আমার মায়ার নবী তোমার আজানের ডাকে এসে ইমামতি করতো। সঙ্গে
সঙ্গে সঙ্গে বেলাল আজান দেওয়ার জন্য যেই বুড়ির আপনার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিত, আজান দেওয়ার জন্য ছাদের উপরে দাঁড় হলেন। দাঁড় হওয়ার পরে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এইভাবে আজান দেয় সাথে সাথে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, বলার সাথে সাথে বিলাল ছাদ থেকে পড়ে, কিতাবের মধ্যে বর্ণনা আসে কিছু জীবন আপনার অসুস্থ থাকার পরে তিনি শাহাদত বরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলালের মতো আমাদের সকলকে আশিক হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি